ব্যাংকিং সেক্টরের মেজর প্রবলেম কোথা থেকে হলো? আই সি ইট অ্যাট লিস্ট ইন দুই লেভেলে বড় করে দেখি। একটা হলো দ্য ওভারসাইট ফাংশন, আরেকটা হলো তার কর্পোরেট গভর্নেন্স ইন দ্য ব্যাংকস। ওভারসাইট ফাংশন কার দেওয়ার কথা ছিল? দেওয়ার কথা ছিল বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংকের আই ডোন্ট নো, ভদ্রলোক বলবো কিনা জানি না, উনি এখন কোথায় আছেন, কিন্তু যা করার উনি তো করে 12টা বাজিয়ে দিয়ে গেছেন। সরি ফর দি অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ। দিনের বেলা বলেছি IMF করছি, রাত্রের বেলা টাকা ছাপিয়েছি। আমি একদিকে বলেছি যে রুলস করছি, অন্যদিকে আমি এক্সাম্পশন দিয়েছি বিভিন্ন কোম্পানিকে। একদিকে আমি বলছি দ্য রিজার্ভ ঠিক আছে, অন্যদিকে আসলে রিজার্ভের ওই টাকা নাই, হিসাবে গণ্ডগোল। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইস্যু, আমি যে বললাম না, সরকারের বিভিন্ন একটা রাষ্ট্রের বিভিন্ন যন্ত্র যদি বিকল হয়ে যায় তাহলে এজেন্সি প্রবলেম হবে না তো কি হবে? So the oversight function which was supposed to be given by the central bank, সেই সেন্ট্রাল ব্যাংকই তো সবচেয়ে বড় সমস্যার সৃষ্টি করেছে আমাদের ভিতরে। এবং সেই সেন্ট্রাল ব্যাংকের ভিতরে পার্টিকুলারলি এখন তো এটা তো কি বলে প্রকাশ্য হয়ে যাচ্ছে, মাসোহারা দিয়ে এই অলিগার্করা লোক রেখেছিল সেন্ট্রাল ব্যাংকের ভিতরে, এটা তো এখন প্রকাশ্য হচ্ছে। সো আগামী দিনে যদি আমার রিফর্মসের শুরু করতে হয়, উই ক্যানট ইগনোর দি ওভারসাইট ফাংশনস। আমাদের যাদের দেখভাল করার কথা তারাই যদি দেখভাল করতে না পারে তাহলে আমি কিসের রিফর্ম করব এটার ভিতরে? সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কথা তো আপনারা শুনলেন, ওই গল্প আর নাই যায়। দি আদার পার্ট অফ হলো কর্পোরেট গভর্নেন্স। কর্পোরেট গভর্নেন্সের ভিতরে আপনি লক্ষ্য করে দেখেন, এক তো হলো সরকার তার নিজের লোক ওখানে বসালো, এবং যেই সমস্ত ডাইরেক্টররা, আমার সৌভাগ্য হয়েছিল 96 থেকে 2000 সালে আমি জনতা ব্যাংকের ডাইরেক্টর ছিলাম। লেট ল্যামেন্টেড কিবরিয়া সাহেব সেই সময় প্রথম সেই সময় বাইরের প্রফেশনালসদের এইখানে ডাইরেক্টর করেছিলেন, এবং সেই সময়ের পরে এরপরে যে ডাইরেক্টরগুলো হলো এরা তো ওখানে ব্যবসা করলো বসে, ইউ নো দ্যাট। ওখানে যারা দিল এদের কিভাবে চয়েস করা হলো, কিভাবে সিদ্ধান্ত? ওই যে বললাম, যখন অলিগার কাজ করে সে সব জায়গাতে একসাথে তার অক্টোপাসের মতো সুর বিস্তার করে। ওই যে ডাইরেক্টরসগুলো দিল সরকার, ওই ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে দিল, তারা প্রত্যেকে ওইখানে বসে ব্যবসা করলো এবং সেটার ভাগ তো অনেকেই পেল। এটা তো কোনো গোপন ব্যাপার না। একই রকমভাবে কি হলো দেখেন, ওই ওভারসাইট ফাংশনে বাংলাদেশ ব্যাংক বলছে নতুন ব্যাংকের দরকার নাই, তারপরেও প্রধানমন্ত্রী অফিস থেকে নতুন ব্যাংক দেওয়া হচ্ছে। কাকে দেওয়া হচ্ছে এটাও আমরা দেখতে পাচ্ছি, যাদের কোনো যোগ্যতা নাই একটা ব্যাংক চালানোর মতো বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান তৈরি করার ভিতরে। উইদিন দ্য কর্পোরেট গভর্নেন্স কি হলো আপনারা দেখেন, শুধুমাত্র নট অনলি উইদিন দ্য গভর্নমেন্ট ব্যাংকস যেখানে ডাইরেক্টর দেওয়া হলো, যে আমি বলছি যে রাজনীতির লোকেদের, what happened with the private banks? First generation, second generation, third generation, এবং প্রাইভেট ব্যাংকের ভিতরে আপনারা লক্ষ্য করে দেখেন কি দাঁড়ালো কি? আমি একটা উদাহরণ দিই। এই তথাকথিত ভোটারবিহীন নির্বাচনের গত পার্লামেন্টে আপনার যে ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট, যে ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের প্রথম রিফর্মসের আমি জড়িত ছিলাম। প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদের ব্যাংকিং রিফর্ম কমিশন ছিল, আমি তার সদস্য ছিলাম সাইফুর রহমান সাহেবের আমলে। দেখেন, আমার কিন্তু দুই সরকারের আমলে কাজ করার অভিজ্ঞতা হয়েছে, এখন তৃতীয় সরকারের আমলে কাজ করছি। তো দেখেন কি হলো ওখানে, একটি মাত্র একজন দাঁড়িয়ে বলল যে টেনিওর অফ দি ডাইরেক্টরস, স্পন্সর ডাইরেক্টরসকে বাড়াতে হবে, 2 বছর থেকে 3 বছর করতে হবে। আমাদের পরিবারের লোকগুলো একাধিকবার থাকতে পারবে, আমাদের যাতে বেশি সময়, বেশি মানুষ এবং বেশি দিন থাকতে পারবে। হাফ এ মিনিট পাশ হচ্ছে, শুধুমাত্র হাফ এ মিনিট দাঁড়িয়ে সংশোধনী দিল, ওইটা পাশ হয়ে গেল। বুঝতে পারেন কিভাবে অলিগার্কসরা কাজ করে? তারা শুধু যে ওভারসাইট ফাংশনে কাজ করে তা না, তারা আমাদের লেজিসলেটরে কাজ করেছে ওই রকমভাবে। সো লুক অ্যাট দি স্টেট স্ট্রাকচার, যেই স্টেট স্ট্রাকচারের ভিতরে আপনার ওখানে যারা আইন করে, দ্য লেজিসলেটিভ অর্গ্যান, যারা আমার নির্বাহী অর্গ্যান, যেটা আমার এক্সিকিউটিভ,
এবং যেটা আমার জুডিশিয়ারির কথা বেশি বলি না, কন্টেম্প্ট হয়ে যাবে। আমার পিতা সুপ্রিম কোর্টে যাচ্ছিলেন, আমি সম্মান নিয়েই রেখে গেলাম এটা আজকে। তারা তিনজনে একত্রিত হয়ে পুরো দেশটাকে এই অবস্থায় নিয়ে এসেছে। সো হোয়াট উই আর টকিং অ্যাবাউট, আপনারা বলেন না সংস্কারের কথা, রাষ্ট্রের মেরামত করার কথা বলেন না। এই রাষ্ট্রের মেরামত যদি না হয়, এই 2 পয়সার সংস্কার করে আপনি টিকতে পারবেন না। ওই স্টেবিলাইজেশন করে যদি সংস্কার আমি না করতে পারি ঠিক মতো সময়ের ভিতরে, 15 বছরের কাজ যদি 15 মাসে না শেষ করতে পারি, তাহলে আমি যে ডেমোক্রেটিক ট্রানজিশনের কথা বলছি সেটাও কিন্তু সমস্যায় পড়ে যাবে। সেহেতু আমার ডেমোক্রেটিক ট্রানজিশন আলটিমেট গোল হলে এই ইকোনমিক রিফর্মসগুলোকে ঠিক মতো করে সিকোয়েন্স করা, পেসিং করা ইজ সো ইম্পর্টেন্ট।